কুষ্টিয়া পৌর এলাকায় ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি অটোরিকশা এবং অবৈধ ৩ চাকার যান চলাচল করায় তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। ছোট এই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। তবে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, শহরের শৃঙ্খলা ফেরাতে খুব দ্রুতই অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযানে নামছেন তারা। কুষ্টিয়া থেকে সোহাগ মাহমুদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। কুষ্টিয়া শহরে প্রধান প্রধান সড়কগুলো চেনা রূপ এখন এমনি তীব্র যানজটে। শত শত অটোরিকশা ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকায় পথচারীদের হেঁটে চলার জায়গাটুকু অবশিষ্ট নেই। সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী এই কুষ্টিয়া শহরটি এখন যেন রূপ নিয়েছে তীব্র যানজটের শহরে। মাত্র ৪ কিলোমিটারের এই ছোট পৌর এলাকায় প্রতিদিন জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে চলাচল করছে প্রায় 10,000 অটোরিকশা। পৌরসভা মানে কুষ্টিয়া এনএস রোডে আসি যানজট সৃষ্টি করি, মানে আমাদের খুব সমস্যা হয়। এই শহরে যে পরিমাণ গাড়ি থাকার দরকার তার মনে করেন 14 গুণ এখানে গাড়ি আসে। নানান দিক থেকে নানান সাইডের থেকে গাড়ি আসি এই রোডে এইসব শহর জাম করে। শহরে ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত এই অটোরিকশার চাপে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জনদুর্ভোগ। পৌরবাসী সহ বৈধ লাইসেন্সধারী অটো চালকদের দাবি, শহরে যানজট মুক্ত করতে হলে বহিরাগত ও লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। বাইরের অটো আসি শহরের ভিতরে জাম করি, ভিড় বাঁধাচ্ছে। বহিরাগত অটো যেন পৌরসভার ভিতরে না আসে। আমাদের যে এই পৌরসভার ভিতরে এত যানজট সব কিন্তু এই অটোর জন্যই। এদের জন্য এই এনএস রোডটা খুবই একটা যানজট তৈরি হয়। সড়কে যত্রতত্র অটোরিকশা পার্কিং ও আইন না মানার এই বাড়তি চাপ সামলাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। তবুও শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শহরে অতিরিক্ত ইজি বাইক রিক্সার কারণে মূলত একটু যানজট বেশি হয়ে যায়। তারপর আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। জনগণের এই চরম ভোগান্তির কথা স্বীকার করেছে পৌর কর্তৃপক্ষ। তবে অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশার বিরুদ্ধে খুব শীঘ্রই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পৌরসভার এই কর্মকর্তা। লাইসেন্স ফি হচ্ছে 6,750 টাকা। এটা হচ্ছে প্রথমে লাইসেন্স করলে, আর সেকেন্ড টার্মে রেনু করলে পরে হচ্ছে 2750 টাকা। প্রায় 10,000 অবৈধ গাড়ি চলছে। পৌর কর্তৃপক্ষ জানায়, শুধু অভিযানই নয়, শহরের দীর্ঘমেয়াদী সচল রাখতে একটি পরিকল্পিত ট্রাফিক মাস্টার প্ল্যানের কথা ভাবা হচ্ছে। প্রশাসন ও পৌরসভা দ্রুত সমন্বিত উদ্যোগ নিলে তবেই স্বস্তি ফিরবে কুষ্টিয়াবাসীর জীবনে। আমরা প্রশাসনিক কাঠামোয় এখন নির্বাচিত সরকার চলে আসছেন। এই মুহূর্তে আমরা জিম্মি না, আমরা স্টেপ নেব 1 জুলাই। এর আগে থেকে আমরা নিচ্ছি, তবে 1 জুলাই থেকে আর কোনো অবৈধ ইজি বাইক কুষ্টিয়া শহরের ভিতর কোনো অবস্থাতেই আমরা চলাচল করতে দেব না। কুষ্টিয়া পৌরবাসীর দাবি, শুধু অভিযান বা আশ্বাস নয়, কুষ্টিয়া শহরে সচল রাখতে প্রয়োজন একটি দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত ট্রাফিক মাস্টার প্ল্যান। SATV নিউজ ডেস্ক।